21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। মানবতা বিরোধী অপরাধে অভিযোগপত্র গঠন হলেই নির্বাচনে অযোগ্য, থাকবে না সরকারি চাকরি। সহিংস পরিবেশে সংস্কার টিকবে না, মন্তব্য টিআই চেয়ারম্যানের। সাংবাদিকদের উপর হামলায় উদ্বেগ। নির্বাচনে আস্থা ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ, বলছে ইসি। স্বচ্ছ ভোটে সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা। এবং শি জিনপিং এর ভাষণে অসন্তুষ্ট ট্রাম্প, চীনের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে না ধরায় আক্ষেপ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রোজু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে 24 জন নিহত হন। এই ঘটনায় করা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেয়। রায়ে তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 2018 সালে বিচারিক আদালতের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ প্রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি শুরু হয়। সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে গত 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি জনপ্রতিনিধি অথবা সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকতে পারবেন না। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এ সেকশন 23 যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ওই আইনের অধীনে অনুষ্ঠিত অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া অথবা বহাল থাকার অযোগ্য হবেন। সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের হয়রানি ও হুমকি এবং সহিংস পরিবেশে বাংলাদেশে সংস্কার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর চেয়ারম্যান ফ্রাসোয়া ভালেরিয়া। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফ্রাসোয়া ভালেরিয়া। তিনি বলেন, দুর্নীতিকে পুষ্ট করার গোপনীয়তার সংস্কৃতি ভাঙতে মুক্ত ও নিরাপদ সংবাদ পরিবেশন অত্যাবশ্যক। আওয়ামী লীগ সরকারের সময়কার কথা তুলে ধরে টিআই চেয়ারম্যান বলেন, আগের সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে। ফলে সরকারি সেবায় দীর্ঘমেয়াদী ধ্বংস ডেকে এনেছে। আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনাররা বলেছেন, একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভুল হতে পারে, তবে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সবার সহযোগিতায় অবশ্যই স্বচ্ছ নির্বাচন হবে। পারস্পরিক আস্থা ফিরিয়ে আনাই ইসির চ্যালেঞ্জ। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80তম বর্ষপূর্তি সামরিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে উদযাপন করেছে চীন। 3 সেপ্টেম্বরের এই উদযাপনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ 2 ডজনের বেশি বিশ্ব নেতা উপস্থিত হলেও জায়গা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অথচ জাপানের বিরুদ্ধে সে যুদ্ধে জয় পেতে চীনা সেনাদের সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে এমনিতেই ক্ষোভ ছিল ট্রাম্পের। সেই ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে সামরিক প্রদর্শনী অনুষ্ঠানে দেওয়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণে প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্পষ্ট করেননি। এ নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি অনুষ্ঠানটি দেখেছি, এটি চিত্তাকর্ষক ছিল। আর প্রেসিডেন্ট শি আমার বন্ধু, তবে তার ভাষণে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করা উচিত ছিল, কারণ আমরা চীনকে অনেক সহায়তা করেছি। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।